জন্মেজয়ের অনুরোধে বৈশাখপায়ন কুরুবংশের বৃত্তান্ত আদি থেকে বললেন, শুক্রাচার্যের কন্যার কাহিনী এবং মহারাজ যযাতির কাহিনী শুনতে চাইছিলেন। দক্ষ প্রজাপতির 50টি কন্যা, তার জ্যেষ্ঠা কন্যা অদিতি থেকে বিবস্বান অর্থাৎ সূর্য, মনু, ইলা, পুরুরবা, আয়ু, নহুষ ও যযাতি উৎপন্ন হয়। মহারাজ যযাতি তিনি ব্রাহ্মণ কন্যা শুক্রাচার্যের কন্যা দেবযানীকে বিবাহ করেন। তখন প্রশ্ন আসে যে ব্রাহ্মণ কন্যাকে কিভাবে বিবাহ করলেন ক্ষত্রিয়? তখন তো ক্ষত্রিয়রা ব্রাহ্মণ কন্যার সাথে বিবাহ হতো না। তিনি দেখাচ্ছেন একবার শুক্রাচার্য অসুর বংশের সকল রাজারা বা সৈন্যরা যারা জয়ী হয়ে যাচ্ছে, পরাজিত হয়ে মৃত্যুবরণ করছে, শুক্রাচার্যের এরকমই মন্ত্র শক্তি ছিল যে তারা পুনরায় জীবিত হয়ে যায়। দেবরাজ ইন্দ্র দেবগুরু বৃহস্পতির কাছে জানতে চাইলেন, গুরুদেব আপনি এর একটা কিছু উপায় করুন। দেবগুরু বৃহস্পতি বললেন, আমি এই মন্ত্র জানি না। যে দেবগণ যে সকল দানবদেরকে যুদ্ধে পরাজিত করে, আর শুক্রাচার্য এই বিদ্যা, মোহিনী বিদ্যা বলে পুনর্জীবিত করে দেয়। কি করে করে? বৃহস্পতি বললেন, ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমার পুত্র কচ, সেই কচকে আমি এই শিক্ষা লাভ করার জন্য শুক্রাচার্যের কাছে পাঠাবো। শুক্রাচার্যের দর্শন কোথায় পাবো? পিতা কচ বললেন অসুররাজ বৃষপর্বার কাছে যাও। বৃষপর্বার কাছে গেলে সেখানে শুক্রাচার্যকে দেখতে পাবে। আর তুমি যদি শুক্রাচার্যের কন্যা দেবযানীকে সন্তুষ্ট করতে পারো, তাহলে তুমি নিশ্চয়ই এই মৃত সঞ্জীবিনী বিদ্যা লাভ করতে পারবে। আর মৃত সঞ্জীবনী বিদ্যা যদি একবার লাভ করতে পারো, তাহলে যতই দানবেরা হয়ে যাক, কি বলে, শুক্রাচার্য বাঁচাক, কিন্তু দেবতাদের সৈন্য সামন্তদেরকেও সুন্দরভাবে বাঁচিয়ে দিতে পারবে সেই মৃত সঞ্জীবনী বিদ্যার বলে। বৃষপর্বার রাজসভায় এসে শুক্রাচার্যকে দর্শন পেলেন। বললেন, আমি আঙ্গিরা ঋষির পৌত্র, বৃহস্পতির পুত্র, আপনি আমাকে শিষ্য করুন। 1000 বৎসর আমি আপনার কাছে থাকবো, আপনার সেবা করব। শুক্রাচার্য প্রথমে করছিলেন, কিন্তু তার যে সৌন্দর্য এবং তার
মুখমণ্ডলের যে মাধুর্য তা দেখে শুক্রাচার্য সম্মত হলেন। গুরুদেব এবং গুরুকন্যা দেবযানী সেবা করে কচ ব্রহ্মচর্য পালন করতে লাগলেন। কচ খুব সুন্দর নৃত্য করতে জানত, আর দেবযানীও নৃত্য করতে পটীয়সী। কচ যখন নৃত্য গীত করে, দেবযানীও তখন নৃত্য গীত করে। কচ নৃত্য গীত করে পুষ্পমালা এবং ফল ইত্যাদি ইত্যাদি সেই দেবযানীকে প্রদান করে তুষ্ট করতে লাগলেন। আর সেই সুগায়ক, সুবেশ, প্রিয়বাদী, রূপবান পুরুষকে নারীরা স্বভাবতই কামনা করে, এটা তো বাস্তব। অপোজিটের প্রতি প্রত্যেকের একটা না একটা এ আছেই। সেই জন্য দেবযানীও নির্জন স্থানে কচকে আকর্ষণ করার জন্য গান গাইতেন আর কচকে পরিচর্যা করতেন। এইভাবে প্রায় 500 বৎসর কেটে গেল। দানবেরা কচের অভিসন্ধি বুঝতে পারল। কচের অভিসন্ধি বুঝতে পেরে একদিন আশ্রমে যখন কচ গরু চড়াচ্ছিলেন, তখন তার দেহ খণ্ড খণ্ড করে কুকুরকে দিয়ে দিল। কি করলো? কচ যখন গরু চড়াচ্ছিল তখন সেই দানবেরা কি করলো? কচকে খণ্ড খণ্ড করে আর কুকুরকে ভক্ষণ করতে দিয়ে দিল। কচ ফিরে এলেন না দেখে দেবযানী বললেন, পিতা, আপনার হোম শেষ হয়ে গেছে কি? সূর্য অস্ত গেছে, গরুর পালও ফিরেছে, কিন্তু কচকে আমি দেখতে পাচ্ছি না। তাই আপনি যদি দয়া করে কচকে ফিরিয়ে দেন। কচকে, আপনার তো বিদ্যা সবকিছু জানা আছে, তাই আপনি যদি কচকে ফিরিয়ে দেন তাহলে ভালো, খুবই ভালো হয়। কারণ কচ না হলে আমি বাঁচব না, কচ বিনা আমি বাঁচব না। শুক্রাচার্য তখন তার যে মৃত সঞ্জীবনী বিদ্যা, সেই বিদ্যা প্রয়োগ করে কচকে আহ্বান করলেন। মন্ত্র শক্তির দ্বারাই কচ কুকুরদের শরীর ভেদ করে শুক্রাচার্যের উদরে এসে উপস্থিত হলেন। আর সেইখান থেকে তিনি একটি ঢেকর তুললেন, আর সেই ঢেকর তুললে পর সঙ্গে সঙ্গে কি
কি হলো? কচ পুনরায় জীবিত হয়ে তার মুখ থেকে এলেন, তার উদর থেকে বের হয়ে এলেন। এইভাবে এই কথা আমি গুরুপাদ পদ্মের মুখে শুনেছিলাম। আমার এত ঠিকভাবে মনে নেই বা পড়া হয় নাই ঠিকভাবে। তারপর আবারও একবার কচকে হত্যা করেছিল দানবেরা। কারণ তারা জানতো, দানবেরা জানতো যে কচের অভিসন্ধি, এই বিদ্যা, মৃত সঞ্জীবনী বিদ্যাটা শিখে কচ প্রয়োগ করবে দেবলোকে, দেবতাদের এতে প্রয়োগ করবে, বৃহস্পতির পুত্র। তখন পুনরায় তাকে হত্যা করে তাকে অগ্নির দ্বারা সৎকার করে ভস্ম করে, আর সেই ভস্ম সুরার সাথে মিশিয়ে শুক্রাচার্যকে খাইয়ে দিয়েছে। এদিকে কচকে না দেখতে পেয়ে দেবযানী বিলাপ করতে লাগলো। শুক্রাচার্য বললেন, ঠিক আছে, একটা কাজ করছি আমি পুনরায়, তুমি শোক করো না। বৃহস্পতি পুত্র ব্রহ্মচারী কর্মদক্ষ কচ আমার প্রিয়। তখন শুক্রাচার্য পূর্বের মতো কচকে আহ্বান করলে কচ উদর থেকে সেই সুরা বমি হয়ে এলে, আর সেখানে কচের পুনরায় তো অর্থাৎ গুরুদেবের জঠর থেকে, জঠরের ভিতর থেকে কচ চলে এলেন। তাই এইভাবে অনেক কথা আছে কচ, কিন্তু অবশেষে কচ দেবযানীকে 1000 বৎসর হয়ে গেলে দেবযানীকে বিবাহ না করে সেই বিদ্যা শিখে, মানে ওই যে উদরের ভেতরে ছিল, ওই উদরের ভেতর থেকে কচ বলছে আমাকে ওই বিদ্যাটা শিখিয়ে দেন, তাহলে আমি এখান থেকে বেরিয়ে চলে যাব, কোনো অসুবিধে নেই। বিদ্যা শিখিয়ে দিলেন এবং কচ বের হয়ে স্বর্গে যাত্রা করলেন। আর স্বর্গে যাত্রা করলে তিনি সেই শিক্ষা লাভ করে চলে গেলেন। আরো অনেক কথা আছে সেখানে, সেখানে তো সহজে যা যেতে পারে না। দেবযানী কচকে খুব ভালোবাসতো, তো কচ দেবযানীর কাছে অভিনয় করেছিল। অভিনয় করে দেবযানীকে বিবাহ করেন নাই, কারণ তার উদ্দেশ্যই ছিল ওই মৃত সঞ্জীবনী বিদ্যা লাভ করা। কচ ফিরে এলে দেবতারা আনন্দিত হয়ে সঞ্জীবনী বিদ্যা শিখলেন। তারপর ইন্দ্র অসুরদের বিরুদ্ধে পুনরায় অভিযান চালাতে লাগলেন। এখন তিনি শুক্রাচার্যকে কিভাবে, এই ইন্দ্র শুক্রাচার্যকে, দেবরাজ ইন্দ্র শুক্রাচার্যকে কিভাবে বিপদে ফেলবে তার চেষ্টা করতে লাগলো। মায়া তো আকর্ষণ করে, জগৎটাতে শুধু মায়ার খেলা চলছে। তাই দেবরাজ ইন্দ্র, দেবযানী
এবং বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা তারা দুইজনে খুব বন্ধুত্ব ছিল এবং সখী ছিল। দেবযানী ছিল রাজকন্যা শর্মিষ্ঠার সখী। শর্মিষ্ঠা স্নান করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে, স্নান করতে গেলে, নদীতে স্নান করতে গিয়েছেন, আর দেবরাজ ইন্দ্র কি করেছে, বায়ুর রূপ ধরে তাদের বস্ত্রগুলোকে একাকার করে দিয়েছে, মিশিয়ে দিয়েছে। আর শর্মিষ্ঠার রাজকন্যা তো মুডের ওপর ডিপেন্ড, তাই সে স্নান করে উঠে আর কোথায় বস্ত্র আছে, ঠান্ডার সময় হচ্ছিল, শীত লাগছিল, তাই সে তখন বস্ত্র পরতে গিয়ে সব গোলমাল হয়ে গেছে, আর সেই করেছে কি বলে, ওই দেবযানীর বস্ত্রটা পরে নিয়েছে শর্মিষ্ঠা। এতে দেবযানী খুব রেগে গিয়েছে। দেবযানী বলছে যে আমার শিষ্যা হয়ে তুই আমার কাপড় নিলি কেন, পরলি কি কারণে? তোর কি কোনো সদাচার আছে? তুই তো সদাচারহীনা, তোর ভালো হবে না। শর্মিষ্ঠা বলছে আমি রাজার কন্যা, রাজার কন্যা হলে তো অহংকার হবেই। ধনবানের যদি কন্যা হয় বা পুত্র হয়, সেই পুত্র বা কন্যাগুলি কি হয়, খুব অহংকারী হয়। শর্মিষ্ঠা বলছে জানিস, তুই এত বড় বড় কথা বলছিস, তোর পিতা, সে আমার পিতার আসনের নিচে বসে, আমার পিতা কত উচ্চ আসনে বসে, আর তোর পিতা নিচে বসে স্তুতি পাঠকের মতো আমার পিতার স্তব করতে থাকে। তুই হলি যাচকের কন্যা, আমি হলাম দাতার কন্যা। এইভাবে দেবযানী আর শর্মিষ্ঠার মধ্যে কলযোগ ঝগড়া হতে শুরু করলো। দেবযানী এবং সকালে মিলে শঙ্খধ্বনি করতে করতে প্রাসাদে নিয়ে এলো দেবযানীকে, এবং ওদিকে নিয়ে এলো কাকে না, প্রাসাদে নিয়ে এলেন শর্মিষ্ঠাকে, আর দেবযানী চলে গেলেন পিতার কাছে। কিন্তু পিতার কাছে গিয়ে তিনি খুব দুঃখ প্রকাশ করতে লাগলেন। শর্মিষ্ঠা চলে গেলেন রাজপ্রাসাদে, আর তাকে, সেই দেবযানীকে, সেই শর্মিষ্ঠা আর তার সখীগণ সকালে কূপের মধ্যে ফেলে দিল। আর কূপের মধ্যে পড়ে সে একা একা খুব ক্রন্দন করতে লাগলো। আর সেই সময় মহারাজ যযাতি সেই পথ দিয়ে মৃগয়া করতে যাচ্ছিলেন। মৃগয়া করতে যেতে যেতে শুনতে পেলেন যে ক্রন্দন ধ্বনি, তাও আবার নারীর ক্রন্দন ধ্বনি শুনে মহারাজ যযাতি সেখানে দাঁড়ালেন এবং বললেন যে তুমি কে? বললেন আমি অসুরদের গুরু শুক্রাচার্যের কন্যা দেবযানী। আমাকে এখানে রাজকন্যা এবং তার সখীগণ এখানে ফেলে দিয়ে চলে গিয়েছে। আমি এখন উলঙ্গ অবস্থায় আছি, তাই আমি নারী, আমাকে আমার বস্ত্রাঞ্চল, বক্ষস্থল কোনো বস্ত্র দিয়ে ঢাকা দিতে হবে। মহারাজ যযাতি সঙ্গে সঙ্গে তার যে উত্তরীয় ছিল সেই উত্তরীয়টা তাকে দিলেন। বস্ত্র দিয়ে তিনি তার শরীর ঢাকলেন এবং মহারাজ যযাতি বললেন
যে তুমি এসো, আমার হাত ধরে ওপরে ওঠো। হাত ধরে যখন ওপরে উঠলেন, দেবযানী বললেন, আপনি তো আমার হাত ধরে ওপরে নিলেন, তাহলে পানি গ্রহণ করলেন আমার। আর পানি গ্রহণ, শাস্ত্রের নিয়ম আছে পানি গ্রহণ। বিবাহের সময় যে মন্ত্র বলে, সেখানে একটা হাতে হাত দিয়ে, একটা বর এবং কন্যার মধ্যে একটা হাতে হাত দিয়ে একটা মন্ত্র বলায় ব্রাহ্মণ, সেইটাকে বলে পানি গ্রহণ। আর তৎকালীন সময়ে নিয়ম ছিল, কোনো অবিবাহিত নারীর যদি কোনো পুরুষ হাত ধরে তাহলে তার পানি গ্রহণ করা হয়ে যায়। আর পানি গ্রহণ করা মানে তাকে বিবাহ করতে হবে। বোঝা গেল? ভুলেও এই কাজ করো না। তো পানি গ্রহণ হয়ে গেছে, তোমার পানি গ্রহণ হয়ে গেল, তাহলে তোমাকে আমাকে বিবাহ করতে হবে। বললেন ঠিক আছে, বিবাহ করতে হবে তো আনন্দের কথা। সঙ্গে সঙ্গে শুক্রাচার্যের কাছে গেলেন মহারাজ যজাতি, এবং মহারাজ যজাতি সেই সুন্দরী ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করবেন বলে প্রস্তাব দিলেন শুক্রাচার্যকে। শুক্রাচার্য তপস্যা ভঙ্গ করে উঠে দেখলেন যে এ আছে, দেবযানীর বিবাহের লক্ষণ আছে, যোগ আছে, তাই তিনি বিবাহ দিলেন কার সাথে? না, সেই মহারাজ যজাতির সাথে। কিন্তু কন্ডিশন করে দিলেন। শুক্রাচার্য তো সবই জানতেন, একটা শর্ত করে বিবাহ দিলেন, যে আমার কন্যাকে বিবাহ করার পর অন্য কোনো নারীর প্রতি দৃষ্টিপাত করা চলবে না। যেদিন দৃষ্টিপাত করবে সেই দিনই তুমি ধ্বংস হয়ে যাবে। এইভাবে যখন বিবাহের প্রস্তাব এলো, ঠিক তার মধ্যে শর্ত দিল। শর্তটা কি দিল? না, যদি তুমি অন্য নারীর প্রতি কোনোদিন আসক্ত হও, তাহলে তোমার যে যৌবন, সেই যৌবন চলে যাবে সঙ্গে সঙ্গে। মহারাজ যজাতি সেই মুহূর্তে শুক্রাচার্যের চরণ ধরে বলেছিলেন, এর কি অন্য কোনো উপায় নাই? বললেন, যদি এরকম হয় তখন তার উপায় আমি বলবো। তাই শুক্রাচার্য বিবাহ দেবেন দেবযানীর সাথে। ইতিপূর্বে এই যে ঘটনা রাজকন্যা করেছে, মহারাজ বিশ্বপর্বার কন্যা, তাই মহারাজ বিশ্বপর্বার কাছে দেবযানী এবং দেবযানীর পিতা শুক্রাচার্য গিয়ে বললেন, এর বিচার চাই। কি বিচার, কি হবে? দেবযানী বলল, শর্মিষ্ঠা অর্থাৎ আপনার কন্যা, রাজকন্যা যতদিন বেঁচে থাকবে ততদিন আমার দাসী হয়ে থাকবে। যে ছিল রাজকন্যা, যার রাজরানী হওয়ার কথা, সে কি হলো না, মহারাজ যজাতির ঘরে যাচ্ছে দেবযানী, আর সেই দেবযানীর রথের পেছনে পেছনে রাজকন্যা এবং আরো অনেক দাসী হয়ে তার গেল। কিন্তু প্রধানা দাসী হলেন কে? না, রাজকন্যা শর্মিষ্ঠা। বিবাহ হয়ে গেল, পুত্র আদি হয়েছে কয়েকজন। মহারাজ যজাতি অত্যন্ত কামুক ছিলেন।
ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজ বলেছিলেন যে এই যে আজ আমরা দেখি এত জাতি, এই যে ম্লেচ্ছ জাতি, এই যে কোল ভিল ইত্যাদি ইত্যাদি, বা এই যে আমরা দেখতে পাচ্ছি সাদা চামড়ার মানুষ, এত কালো চামড়ার মানুষ, এত সাদা চামড়া মানুষ যাদের রূপ অত্যন্ত সাদা, আবার দেখতে পাই কোনো জায়গার মানুষের রূপ অত্যন্ত কালো, এগুলি সব এসেছে এই মহারাজ যযাতির এতেই। তার যে কামনার যে বাসনা ছিল, কাম অত্যন্ত বেশি ছিল, যার ফলে এই জাতিগুলির সৃষ্টি হয়েছিল। তা এইভাবে করতে করতে আমরা দেখতে পাই যে দেবযানীর সাথে যযাতি ভালোই আছে, সবই ঠিক হয়েছে, কিন্তু দেবযানী শর্মিষ্ঠা প্রতি মহারাজ যযাতির শর্মিষ্ঠার প্রতিও আকৃষ্ট হয়। দেবযানী যেখানে বাস করে, যে মহলে থাকেন, মহারাজ যযাতি তার সামনেই শর্মিষ্ঠার জন্য একটি প্রাসাদ বানিয়ে দেয়। প্রাসাদ বানিয়ে দেয়, আর প্রাসাদ বানিয়ে দিলে, প্রাসাদটি বানিয়ে দিলে শর্মিষ্ঠা সেইখানে থাকে। শর্মিষ্ঠাকে দেখতে পেয়ে মহারাজ যযাতি খুব আকর্ষিত হয় এবং একদিন শর্মিষ্ঠার কক্ষে প্রবেশ করে, এবং শর্মিষ্ঠার কক্ষে প্রবেশ করে শর্মিষ্ঠার সাথে মিলিত হয়, এবং মিলিত হলে রাজার একটি, এই শর্মিষ্ঠার একটি পুত্র জন্মগ্রহণ করে। এই কথা যখন জানতে পারলেন শুক্রাচার্য যখন জানতে পারলেন, শুক্রাচার্য জানতে পারলে দেবযানী গিয়ে তার পিতাকে বললে, শুক্রাচার্য যখন জানতে পারলেন, শুক্রাচার্য তাকে তো অভিশাপ দিলেন যে তোমাকে জরা আকর্ষণ করুক, জরা তোমাকে আকর্ষণ করুক। মহারাজ যযাতি এই কথা শুনে তার উপায়, যে আপনি তো অভিশাপ দিলেন, চরণ ধরে বললেন আপনি তো অভিশাপ দিলেন, এর থেকে নিষ্কৃতি লাভ করার উপায় কি? বললেন যদি তোমার কোনো পুত্র এই তোমার জরাটি নিয়ে যদি তার যৌবনটি ফিরিয়ে দেয়, তাহলে তুমি পারবে। এগুলি মন্ত্র শক্তির দ্বারাই সবকিছু সম্ভব। মহারাজ যযাতি তার পুত্রদের সকলকে বললেন, শর্মিষ্ঠার 3 পুত্র ছিল, দেবযানীর 2 পুত্র, সকলকে ডেকে বললেন যে তোমরা তো আমার পুত্র, তাহলে আমার এই দশা হয়েছে, তোমরা কি নেবে? বললেন, সকলে বললেন না, আমরা কেউ নেব না। তখন পুরু, যযাতির কনিষ্ঠ পুত্র অর্থাৎ শর্মিষ্ঠর পুত্র পুরু পিতার অনুরোধ শুনে তখনই বললেন, মহারাজ আপনার আজ্ঞা আমি পালন করব, আমার যৌবন নিয়ে আপনি অভীষ্ট সুখ ভোগ করুন, আপনার জোড়া আমি নেব। যযাতি প্রীত হয়ে বললেন, বৎস
যে নেবে তাকে আমি আমার রাজ্য দেব। এবং মহারাজ যযাতি তাকে আশীর্বাদ করলেন যে বৎস, তোমার রাজ্যে সবল প্রজা সর্ববিষয়ে সমৃদ্ধি লাভ করবে। পুরুর যৌবন পেয়ে যযাতি অভীষ্ট বিষয় ভোগ করতে লাগলো। বিষয় ভোগ তো কাটে না, বিষয় ভোগের প্রচন্ড দুঃখ। কখনো ভোগ, আর ভোগের শেষে যখন কেউ ভোগ না করতে পারে তখন ত্যাগের চিন্তা করে। কিন্তু ভোগ করতে করতে এমনই আসক্ত হয়ে যায়, এমনভাবেই আসক্ত হয়ে যায় যে কোনোদিন সেইটাকে ত্যাগ করতে পারে না। বিষয়ের আশা নাহি ছাড়ে মনে, বিষয়েতে সদা ধায়। কি বললেন? আমাদের মহাজনগণ বলেছেন, বিষয়েরও আশা নাহি ছাড়ে মনে, বিষয়েতে সদা ধায়। সেই বিষয় থেকে দূরে থাকতে গেলে কি করতে হবে না, ভগবানের কথা শ্রবণ করতে হবে, ভগবানের কথা কীর্তন করতে হবে, ভগবানের নাম স্মরণ হবে। তাহলে আর তখনই আমাদের বিষয়ের তৃষ্ণা, বিষয়ের যে পিপাসা, সেই পিপাসাটা যাবে। কিভাবে করতে হবে? সাধুর সঙ্গে, সৎ সাধুর চরণে আশ্রিত হয়ে তার বাণীকে অনুসরণ করে যদি কেউ একবার তার সেই আদেশগুলি পালন করতে পারেন অক্ষরে অক্ষরে, তাহলে অবশ্যই তার বিষয় পিপাসা দূরে চলে যাবে। মহারাজ কনিষ্ঠ পুত্র পুরুর কে সেই যৌবন এই জরাটা দিলেন, আর যৌবনটা পুনরায় নিয়ে বিষয় ভোগ করতে লাগলেন। গুরু মহারাজ বলতেন যে কাম্য বস্তুর উপভোগে কখনো কামনার শান্তি হয় না। আগুনে যদি ঘি দেয়া যায় তাহলে কি হয়? আরো আগুন দাও দাও করে জ্বলতে থাকে। আমরা যখন হোম করি দেখেছি, আগুনের মধ্যে যখনই ঘি দেয়া হয় তখনই অনেক বেশি করে জ্বলে। সদা সর্বদাই যিনি ভগবানকে লাভ করতে চান বা এই সংসারে শান্তি পেতে চান, বিষয় তৃষ্ণাকে ত্যাগ করতেই হবে। 1000 বৎসর ধরে সেই যৌবন নিয়ে থাকলো মহারাজ যযাতি। বললেন, ছেলেকে বললেন, পুরু আমি তোমার এতে প্রীত হয়েছি, তোমার যৌবন তুমি ফিরে নাও, আমাকে জোড়াটা পুনরায় দিয়ে দাও। এবং তোমাকে আমি আমার রাজ্য দান করব। তখন বলছেন, পুরু বলছেন, কেন? আপনার পুত্র, প্রথম পুত্র যদু
যদু আপনার প্রথম পুত্র, তাকে তো আপনি দেবেন। সে তো দেবযানীর মাতা, দেবযানীর গর্ভজাত। তারপর আরো 3 জন পুত্র আছেন, এদেরকে অতিক্রম করে আমি তো কনিষ্ঠ, আমাকে কেন রাজ্য দিতে চান আপনি? তখন বললেন যে তুমি যে কাজ করেছ সেই কাজ বিরাট আমাকে অভিভূত করেছে। ওরা কেউ আমার আজ্ঞা পালন করে নাই, তুমি সেই আজ্ঞা আমার পালন করেছ। তাই শুক্রাচার্যের বর অনুসারে আমার অনুগত পুত্রই রাজ্য পাবে। প্রজারা রাজার কথার অনুমোদন করলেন। পুরুকে রাজ্য দিয়ে যযাতি তারপর কি করলেন? বনে চলে গেলেন। দেবযানীকে সঙ্গে নিয়ে বনে তপস্যা করার জন্য বানপ্রস্থি রূপে চলে গেলেন। আর কিছুকাল এই জগতে অবস্থান করে সুরলোক অর্থাৎ ইন্দ্রলোকে ফিরে গেলেন। তাই এভাবে আমরা দেখতে পাই যে ভগবানের নামকে বারংবার স্মরণ করতে হবে। ভগবানের নামই জগতে থাকবে, ভগবানের নাম ছাড়া অন্য কিছু থাকবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সমস্ত বিষয় তৃষ্ণা, বিষয় পিপাসা থেকে উদ্ধার করতে পারেন একমাত্র শ্রী গুরুদেব। তাই মহাজন বললেন, গুরুদেব দয়াময়, 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 গুরুদেব দয়াময়। প্রাণের যাতনা জানাবো কি তোমা, হয়েছে জীবন যন্ত্রণাময়। প্রাণের যাতনা হয়েছে তোমার, হয়েছে জীবন যন্ত্রণাময়। প্রাণের যাতনা জানাবো কি তোমা, হয়েছে জীবন যন্ত্রণাময়। প্রাণের যাতনা জানাব কি তোমা, হয়েছে জীবন যন্ত্রণাময়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ভজিতে, শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি, বিষয় ভোগেতে প্রবলায় আসক্তি। শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি, বিষয় ভোগেতে প্রবলায় আসক্তি। বিষয়ের আশা নাহি ছাড়ে মন,
বিষয়ের আশা নাহি ছাড়ে মন বিষয়ের আশা নাহি ছাড়ে মন বিষয়ের আশা নাহি ছাড়ে মন বিষয়েতে সদা ধার বিষয়েতে সদা ধার বিষয়ের আশা নাহি ছাড়ে মন বিষয়েতে সদা ধায় বিষয়েতে সদা ধায় গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় কৃষ্ণ দাস ভুলি মায়ারে ভজিনু আপন স্বরূপ কভু না চিন্তিনু কৃষ্ণ দাস ভুলি মায়ারে ভজিনু আপন স্বরূপ কভু না চিন্তিনু বিরূপে স্বরূপ ভাবি মূঢ় মন 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 মায়াতে আকৃষ্ট হয় মায়াতে আকৃষ্ট হয় বিরূপে স্বরূপ ভাবি মূঢ় মন মায়াতে আকৃষ্ট হয় মায়াতে আকৃষ্ট হয় গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় দুষ্ট সঙ্গ ফল না বুঝি নুহাই সাধু কাছে যেতে চিত্ত নাই যায় দুষ্ট সঙ্গ ফল না বুঝি নহাই সাধু কাছে যেতে চিত্ত নাহি যায় অসতের সঙ্গে থাকিয়া সতত অসতের সঙ্গে থাকিয়া সতত চিত্ত হলো বজ্র প্রায় চিত্ত হলো বজ্র প্রায় অসতের সঙ্গে থাকিয়া সতত চিত্ত হল বজ্র প্রায় চিত্ত হল বজ্র প্রায় গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় কনক কামিনী লাভ পূজায় আশা চাহে মোর চিত্ত আর প্রতিষ্ঠা কনক কামিনী লাভ পূজায় আশা চাহে মোর চিত্ত আর প্রতিষ্ঠা কনক কামিনী লাভ পূজায় আশা চাহে মোর চিত্ত আর প্রতিষ্ঠা কনক কামিনী লাভ পূজায় আশা চাহে মোর চিত্ত আর প্রতিষ্ঠা কিরূপে শোধিত হবে মোর চিত্ত কিরূপে শোধিত হবে মোর চিত্ত এই চিন্তা সদা হয় এই চিন্তা সদা হয় কিরূপে শোধিত হবে মোর চিত্ত এই চিন্তা সদা হয় এই চিন্তা সদা হয় গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় তব কৃপা করুণা আমার সম্বল তব কৃপা বিনা নাহি অন্য বল তব কৃপা কনা আমার সম্বল তব
কৃপা বিনা নাহি অন্য তব কৃপা করুণা আমার সম্বল, তব কৃপা বিনা নাহি অন্য তব কৃপা কনা আমার সম্বল, তব কৃপা বিনা নাহি অন্য কৃপা কর প্রভু দিয়াছিত বল, কৃপা কর প্রভু দিয়াছি দিব, কৃপা কর প্রভু দিয়াছিত বল, কৃপা কর প্রভু দিয়াছি দিব। দাস তোমা প্রণম, দাস তোমা প্রণম, কৃপা কর প্রভু দিয়াছি দিব, দাস তোমা প্রণম, দাস তোমা প্রণম। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। সাধু সঙ্গে থাকি ছয়বে গোদমি, শ্রীকৃষ্ণ চরণ সেবি যেন আমি। সাধু সঙ্গে থাকি ছয়বে গোদমি, শ্রীকৃষ্ণ চরণ সেবি যেন আমি। সাধু সঙ্গে থাকি ছয়বে গোদমি, শ্রীকৃষ্ণ চরণ সেবি যেন আমি। সাধু সঙ্গে থাকি ছয়বে গোদমি, শ্রীকৃষ্ণ চরণ সেবি যেন আমি। হেন মতি যাচ্ছে তব দাসাধ, হেন মতি যাচে তব দাসাধ, হেন মতি যাচ্ছে তব দাসাধ, হেন মতি যাচে তব দাসাধ। বন্দি তব রাঙ্গা পায়, বন্দি তব রাঙ্গা পায়, হেন মতি যাচে তব দাসাধম, বন্দি তব রাঙা পায়, বন্দি তব রাঙা পায়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। ওহে গুরুদেব তব শ্রী চরণ সেবি যেন আমি জন্ম জন্ম। ওহে গুরুদেব তব শ্রী চরণ সেবি যেন আমি জনম জনম। ওহে গুরুদেব তব শ্রী চরণ সেবি যেন আমি জন্ম জন্ম। ওহে গুরুদেব তব শ্রী চরণ সেবি যেন আমি জনম জনম। এই আশীর্বাদ যাচি অভাজন, এই আশীর্বাদ যাচি অভাজন, এই আশীর্বাদ যাচি অভাজন, এই আশীর্বাদ যাচি অভাজন। তব পদে স্থান চাই, তব পদে স্থান চাই, এই আশীর্বাদ যাচি অভাজন। তব পদে স্থান চাই, তব পদে স্থান চাই। দয়াময় গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় প্রভুপাদ জয় প্রভুপাদ প্রভুপাদ জয় প্রভুপাদ জয় প্রভুপাদ জয় প্রভুপাদ প্রভুপাদ জয় প্রভুপাদ জয় দাও 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 পরম দয়াল গুরুদেবের 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 জয় দাও জয় দাও জগৎ গুরু প্রভু পাদের জয় দাও জয় দাও জগৎ গুরু প্রভু পাদের জয় দাও 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 হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি